নমস্কার। সমস্যা এবং সমাধান, সত্যি এই অনুষ্ঠানের নামকরণের সাথে কিন্তু আপনারা একাত্ম হয়ে গেছেন, হয়ে যাওয়ারই তো কথা। কারণ এই অনুষ্ঠানে যে মহান ব্যক্তিত্ব আপনাদের সামনে ধর্মীয় আলোচনা করেন, যিনি আপনাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে প্রেরিত চিঠির জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আপনাদের জানিয়ে দেন যে সঠিক কোন জায়গাটা সমাধানের পথ, কোন রাস্তা দিয়ে হাঁটলে সত্যি আপনারা পৌঁছে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, সেই মানুষটি কিন্তু আজও এসেছেন আমাদের এই স্টুডিওতে, যিনি জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এই তিনটি বিষয়ের উপর স্বচ্ছন্দ বিহার করেন বছরের পর বছর ধরে, যিনি এই ধরনের অনুষ্ঠান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন টিভি চ্যানেলে করে আসছেন। আর দীপাবলির প্রাক্কালে যে কথাটা কিন্তু আমাদের সকলের মনেই হয়, ছোট্ট একটা নদী, ছোট্ট একটা তরী, এসো না সকলে মিলে সুখের স্বপ্ন গড়ি। প্রতিটি সংসারে কিন্তু এই একটাই মূল মন্ত্র, যে কিভাবে আমরা সমস্ত পরিবারকে ভালো রাখব, আমরা নিজেরা ভালো থাকব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যা চাওয়া পাওয়া তা কিন্তু বাস্তবের সাথে মিলছে না। আর সেই মেলবন্ধনটা, সেই মেলানোটা, যিনি নিঃশব্দে আপনার ঘরের কোণে সাফল্যের, সুখ, শান্তি, সৌভাগ্যের প্রদীপটি জ্বালিয়ে দিয়ে যাবেন, তারই নাম কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আর রবীন্দ্রনাথের কথায় কিন্তু আজকে ভারতবর্ষের বুকের লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্তরা একথাই তার উদ্দেশ্যে বলে থাকেন, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরের কোণেতে। এহেন মহান ব্যক্তিত্বকে আজও আমরা স্টুডিওতে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়, ওং মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ, ওং মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ভক্তগণ, আমরা আলোচনা করব শক্তি অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা সম্পর্কে। আমরা আলোচনা করব চিঠি সম্পর্কে। তাহলে আমি তোমাদের দীপান্বিতা অমাবস্যার আগের দিন বলেছিলাম যে তোমরা সংযম পালন করবে। কিভাবে তোমরা 14টি বাতি জ্বালাবে তা বলেছিলাম। তোমরা যে 14টি শাক খাবে তা বলেছিলাম। এই শাকগুলো তোমরা খাবে। যে শাকগুলো তোমরা খাবে তার মধ্যে এই শাকগুলো একান্তভাবে থাকা প্রয়োজন। ব্রাহ্মী শাক, কুমড়ো শাক, পালং শাক, কচু শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়ো শাক, নোটে
নোটে শাক, লাল শাক। লাল রঙের যে রং আমরা পাই সেই শাকটিও থাকা একান্তভাবে প্রয়োজন, এবং এর সাথে তোমরা অন্যান্য শাকও খেতে পারবে। এই শাকটি কিন্তু রসুন দিয়ে রান্না করবে না, সম্পূর্ণ নিরামিষ রান্না করবে। কেমন? এবার সেদিন কি করবে? সেদিন তোমরা স্নান করবে বলেছি সকালে। সেদিন তোমরা মায়েরা তোমরা লালের ওপরে পোশাক পরবে, বাবারা তোমরাও লালের ওপরে পোশাক পরবে। লাল পোশাক পরাটাই বেশি ভালো হবে, রেডিশ লালের ওপর পোশাক পরবে। এবং সেদিন থেকেই মাছ মাংস ডিম খাবে না, সেদিন থেকেই মাছ মাংস ডিম খাবে না, সেদিন থেকেই যৌনতা করবে না, সেদিন থেকেই কোনো প্রকার যৌনতা করবে না। শরীর এবং মনকে তোমরা মাতৃ আরাধনায় রাখবে, মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য, শক্তি প্রাপ্ত করার জন্য এ তিথি আদর্শ তিথি। এবারে আমি তোমাদের বলবো কালী পূজার দিনটা কিভাবে পালন করবে। কিন্তু সবার আগে তোমাদের বলে দেই আমি দক্ষিণা কালিকার ধ্যান, যেটি তোমরা অমাবস্যার দিন সন্ধ্যের পর যে কোনো সময় পদ্মাসনে বসে তোমরা এটি জপ করবে, এবং তোমরা তোমাদের চোখের সামনে মায়ের দক্ষিণা কালী রূপকে স্মরণ করবে। ঈশ্বর এক, কিন্তু আমাদের এখানে শক্তি সাধনা দরকার। শক্তির প্রতীক মা, মাতৃরূপিণী শক্তির প্রতীক দক্ষিণা কালী রূপকে স্মরণ করবে। বামা কালী এবং দক্ষিণা কালী, তোমরা এখানে দক্ষিণা কালী রূপটিকে স্মরণ করবে। আমি তোমাদের বলে দেই, তোমরা এই ধ্যান মন্ত্রটা লিখে নাও। ওং ওং করাল করাল বদনাং বদনাং ঘোরং ঘোরং মুক্ত মুক্ত কেশিং কেশিং চতুর্ভুজাম চতুর্ভুজাম। নিচে লেখো কালিকাং কালিকাং দক্ষিণাং দক্ষিণাং দিব্যাং দিব্যাং মুন্ড মালা বিভূষিতাম মুন্ড মালা বিভূষিতাম। নিচে লেখো সদ্য সদ্য শিছন্ন শিছন্ন শিরো শিরো খর্গ খর্গ বামা বামা দৈর্ঘ্য দৈর্ঘ্য করাম্বুজাম করাম্বুজাম। নিচে লেখো অভয়ং অভয়ং বরদং চৈব বরদং চৈব দক্ষিণর্ধ দক্ষিণর্ধ পানিকম পানিকম। নিচে লেখো মহা মহা মেঘ মেঘ প্রভাং প্রভাং শ্যামাং শ্যামাং তথা চৈব তথা চৈব দিগম্বরীম দিগম্বরীম। নিচে লেখো কণ্ঠাব কণ্ঠাব শক্ত শক্ত মুন্ডালি মুন্ডালি গলদ্রু গলদ্রু ধীর
ধীর চর্চিতাম চর্চিতাম নিচে লেখো কর্ণা কর্ণা বতং বতং শতা শতা নিত নিত শব শব যুগ্ম যুগ্ম ভয়া ভয়া নকম নকম নিচে লেখো ঘোর ঘোর দংস্ট্রাং দংস্ট্রাং করলাস্যাং করালাস্যাং পিনোন্নত পিনোন্নত পয়োধরাম পয়োধরাং নিচে লেখো সবানাং সবানাং কর কর সংঘাতই সংঘাতই কৃত কৃত কাঞ্চিং কাঞ্চিং হস হস মুখিং মুখিং নিচে লেখো শিক্ষ শিক্ষ দয় দয় গল গল দ্রুত দ্রুত ধারা ধারা বিস্ফু বিস্ফু ঋতা ঋতা ননাম ননাম ঘোর ঘোর রাবং রাবং মহা মহা রৌদ্রিং রৌদ্রিং শ্মশানা শ্মশানা লয় লয় বাসিনীম বাসিনীম নিচে লেখো বালাক্য বালাক্য মণ্ডলা মণ্ডলা কারো কারো লোচন লোচন তৃতীয়া নিতম তৃতীয়া নিতম নিচে লিখবে দন্তুরাং দন্তুরাং দক্ষিণ দক্ষিণ ব্যাপী ব্যাপী মুক্তা মুক্তা লম্বিক লম্বিক চোচ্চোয়াম চোচ্চোয়াম নিচে লেখো শব শব রূপ রূপ মহা দেব মহা দেব হৃদয় হৃদয় পরি পরি সংস্থিতাম সংস্থিতাম নিচে লেখো শিবা শিবা ভি ভি ঘোর ঘোর রাভা রাভা ভিশ্চ ভিশ্চ তু তু দীক্ষু দীক্ষু সম সম মিতাম মিতাম নিচে লেখো মহা মহা কালেন কালেন চ চ সমং সমং বিপ বিপ ঋত ঋত রতা রতা তুরাম তুরাম নিচে লেখো সুখ সুখ প্রসন্ন প্রসন্ন বদনাং বদনাং স্মেরা স্মেরা নন নন স্বর স্বর রুহম রুহম নিচে লেখো সং সং চিন্তয়েত চিন্তয়েত কালিং কালিং সর্ব সর্ব কাম কাম সমৃদ্ধি সমৃদ্ধি
দাম দাম। এই দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র তোমরা সেদিন 11 বার অবশ্য জপ করবে। 11 বার তোমরা অবশ্য জপ করবে। সেদিন তোমরা লাল জবা ফুলের মালা, লাল চন্দন, লাল জবা ফুলের মালা, লাল চন্দন এবং মহাদেবের জন্য তোমরা নীল ফুলের মালা এবং বেলপাতার মালা অবশ্যই উৎসর্গ করবে। নীল ফুলের মালা এবং বেলপাতার মালা অবশ্য উৎসর্গ করবে। কেমন? আমরা জানবো আরও কিছু। আগে দেখে নেই যে কি চিঠি আছে। আর উত্তরবঙ্গের মানুষদের জন্য বলি যে শিলিগুড়িতে ওনাকে একটি জায়গাতেই আপনারা পাবেন। ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের উল্টো দিকে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের ঠিক উল্টো দিকে। উত্তরবঙ্গে এই একটি ঠিকানাতে উনি বসেন। উত্তরবঙ্গের মানুষদের অবগতির জন্য জানাই যে দুটো নাম্বার আপনারা স্মরণে রাখবেন মহারাজের সঙ্গে যোগাযোগের জন্য। নাম্বার দুটি হলো 9733175546। আরও একবার বলছি 9733175546। আরও একটি নাম্বার 03536528027, 03536528027। এই দুটো নাম্বার স্মরণে রাখলেই উত্তরবঙ্গের মানুষরা জেনে যাবেন যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা কখন কোথায় কিভাবে যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের অবগতির জন্য জানাই যে শক্তি অমাবস্যা খুব শুভ সময়, কারণ এই অমাবস্যাতে আপনারা আপনাদের যারা বিভিন্ন গ্রহদোষে জর্জরিত হয়ে আছেন, যেমন গুরুচণ্ডাল দোষ, কালসর্প দোষ, এরকম নানা গ্রহদোষে প্রতিকারের কিন্তু একদম উপযুক্ত এবং যথার্থ সময়। একথা মনে রাখবেন, সব থেকে উপযুক্ত এবং যথার্থ সময় কিন্তু এই শক্তি অমাবস্যায় যদি আপনারা গ্রহদোষের প্রতিকার করেন। তার জন্য কিন্তু কিছু শাস্ত্রীয় এবং বৈদিক সামগ্রী আপনারা যদি আপনাদের গৃহে স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর পরিপূর্ণ কৃপা আপনারা পাবেন। সামগ্রীগুলো বলি যা আপনারা কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, তা হলো মহারাজের তৈরি মায়ের চাঁদমালা, শক্তি খাড়া, আশীর্বাদী চাঁদমালা, পঞ্চশূল, মহাকাল ত্রিশূল, ভৈরব ত্রিশূল এবং দক্ষিণাবর্ত শঙ্খ। আরও একবার বলছি, মহারাজের তৈরি করা মায়ের চাঁদমালা, শক্তি খাড়া, আশীর্বাদী চাঁদমালা, পঞ্চশূল, মহাকাল ত্রিশূল, ভৈরব ত্রিশূল এবং দক্ষিণাবর্ত শঙ্খ, এই সমস্ত শাস্ত্রীয় এবং বৈদিক সামগ্রী আপনাদের গৃহে অবশ্যই রাখুন। এই শক্তি অমাবস্যায় আপনারা নিশ্চয়ই সুফল পাবেন, নিশ্চয়ই আপনাদের গৃহে সুখ শান্তির বাতাবরণ বিরাজ করবে। একথা বলে আমরা যথারীতি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন আপনাদের প্রেরিত চিঠির উত্তর মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেওয়ার জন্য। আমরা একটি চিঠির উত্তর অবশ্যই নেব। চিঠিটি পাঠিয়েছেন দুর্গাপুর থেকে তাপসী ঘোষ। উনি লিখছেন, পরম পূজনীয় শ্রী দেবদাস মহারাজ, পত্রে আপনি আমার প্রণাম নেবেন। আমি দুর্গাপুর থেকে আপনাকে এই পত্র লিখছি। আমি আমার ছেলের বিষয় আপনার কাছ থেকে 2-4 কথা টিভির মাধ্যমে জানতে চাই। ছেলের জন্ম ছক করা নেই, জন্ম সময় ও তারিখ পাঠালাম। ছেলের নাম দেবজয় ঘোষ। ছেলের জন্ম তারিখ 19/12/1985, 19 ডিসেম্বর 1995। জন্ম সময় সকাল 12:25। জন্মস্থান দুর্গাপুর স্টিল হাসপাতাল। আমি আপনার কাছে জানতে চাই আমার ছেলের সরকারি চাকরি বা ব্যবসা কোনটা হবে, ছেলের নিজস্ব বাড়ি হবে কিনা, ছেলের শত্রু আছে কিনা, এই মুহূর্তে ছেলের বিবাহযোগ আছে কিনা। পত্রে আপনি আমার প্রণাম নেবেন। ইতি তাপসী ঘোষ। তাপসী দেবী পাঠিয়েছেন সুদূর দুর্গাপুর থেকে তার ছেলে
দেবজয়ের ব্যাপারে। এই চিঠির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আসুন আমরা শুনে নিই মহারাজের শ্রীমুখ থেকে। মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ দুর্গাপুর থেকে। মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ বাই পোস্ট। আমি এই চিঠি পেয়েছি মা। আমি অবশ্যভাবে দেবজয় ঘোষ, দেবজয়ের জন্য তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব মা। তুমি অবশ্য লিখে নেবে। মা, তুমি হচ্ছে তাপসী ঘোষ। দেবজয়ের জন্ম 19 ডিসেম্বর 1985 সাল। সেদিন ছিল বৃহস্পতিবার। দুপুরবেলা 12:25 দেবজয়ের দুর্গাপুর স্টিল হসপিটালে জন্ম। মা, দেবজয়ের মীন রাশি এবং মীন লগ্ন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 26 নম্বর নক্ষত্রে জন্ম। 26/12, 26 নম্বর নক্ষত্র আর 12 নম্বর রাশি। শুক্ল অষ্টমী তিথিতে জন্ম। ব্রাহ্মণ বর্ণ এবং নরগণ। এই হচ্ছে দেবজয়ের জন্মকুণ্ডলী। দেবজয়ের জন্মকুণ্ডলীতে এখানে আছে রাহু, মেষে রাহু। বৃষতে কোনো গ্রহ নেই, মিথুনে কোনো গ্রহ নেই, কর্কটে কোনো গ্রহ নেই, সিংহে কোনো গ্রহ নেই এবং কন্যায় কোনো গ্রহ নেই। তুলায় আছে মঙ্গল আর কেতু। বৃশ্চিকে আছে বুধ শুক্র শনি। ধনুতে আছে রবি। মকরে আছে বৃহস্পতি। কুম্ভে কোনো গ্রহ নেই। মীনে আছে লগ্ন এবং চন্দ্র। তাহলে দেবজয়ের জন্মকুণ্ডলীতে কি কি ভালো আছে মা? দেবজয়ের এখানে ভালো আছে রবি, ভালো আছে এখানে শুক্র এবং শনি এবং বুধ। ভালো আছে এখানে চন্দ্র, যেহেতু চন্দ্রটা লগ্ন চাঁদা আছে। একাদশে বৃহস্পতির অবস্থানও ভালো। তুমি প্রশ্ন করেছ মা, দেবজয়ের সরকারি চাকুরি হবে নাকি ব্যবসা হবে? মা, দেবজয়ের রবি খুব ভালো আছে জানো তো। দেখো যে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেবজয়ের 10ম স্থানে কর্মস্থানে রবি খুব ভালো আছে, সেজন্য ওর সরকারি চাকুরি হবে কোনো সরকারি ইন্ডাস্ট্রিতে অথবা কোনো বিদ্যুৎ কেন্দ্রে, যেহেতু রবি ভালো আছে, বিদ্যুৎ কেন্দ্রে অথবা কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। কেন শিক্ষা প্রতিষ্ঠানে? যেহেতু এখানে দেখো দশমপতি একাদশে। বৃহস্পতি মকরে দুর্বল, একথা সত্য, কিন্তু দশমপতির একাদশের স্থান মানে একাদশ মানে বৃদ্ধি, কর্মের বৃদ্ধি হবে, কর্মের উন্নতি হবে। কেমন? আর কি? যেহেতু বৃহস্পতি
দশমপতি, সেহেতু ওর শিক্ষা কেন্দ্রে বা ওর এগ্রিকালচার ডিপার্টমেন্টে কৃষি সম্বন্ধীয় ক্ষেত্রে সরকারি চাকুরি হবে। তাহলে কি বললাম মা? সরকারি চাকুরি হবে, হবে বিদ্যুৎ কেন্দ্রে হবে, বা কোনো সরকারি ইন্ডাস্ট্রিতে হবে, বা মানে শিল্পাঞ্চলে, বা তোমার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এগ্রিকালচারাল বিষয়ে চাকুরি হবে। সে তো হলো চাকুরি হবে। বর্তমানে দেবজয়ের বয়স কত হলো? বর্তমানে বয়স হলো হচ্ছে 23+, অর্থাৎ 24। তাহলে কবে চাকরিটা হবে? কবে হবে চাকরি? ওর চাকরিটা হবে 26 বছর 10 মাসের পর। লিখে নাও মা, ওর চাকরি হবে 26 বছর 10 মাসের পর। চাকরি পেতে একটু বাধা হবে। ধরো চাকরি পেয়ে গেল, কিন্তু তারপর কোনো মামলা মোকদ্দমা হলো, সেই চাকরি নিয়োগের পদ্ধতি নিয়ে হয়তো স্টে অর্ডার হয়ে গেল, অথবা চাকরিতে প্যানেলের নাম আছে কিন্তু হতে হতে একটু দেরি হচ্ছে, এমন একটু সমস্যা দেখার যোগ আছে। কেন জানো? কেন আমি একটু বলে দেই, ভয় পাবে না। দেখো, লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই নবম হচ্ছে ভাগ্য। শিক্ষায় হয়, চেষ্টায় হয়, রূপে হয়, কথাবার্তায় হয়, মানুষের শিক্ষাতে সফলতা হয়, মানুষের টাকা পয়সাতে সফলতা হয়, মানুষের রূপে সফলতা হয়, মানুষের ভালো কথাবার্তা দিয়েও সফলতা হয়। কিন্তু মনে রাখবে, ভাগ্যে সর্বদা অধিক সফলতা হয়। হয়তো সব কিছুই নেগেটিভ, কিন্তু ভাগ্য যদি খুব সহায় থাকে না, তাহলে খুব ভালো সফলতা হয়, হাজার বাধার মধ্য দিয়েও হয়, জানো তো। আর এখানে এই ভাগ্যপতি বৃশ্চিক, এই মালিক হচ্ছে মঙ্গল অষ্টমে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এদিকে মঙ্গল আর উল্টো দিকে রাহু। এটা ভয় পাবে না, একটা ছন্ন ছাড়া যোগ করে দিয়েছে, একটা ছন্ন ছাড়া যোগ করে দিয়েছে। আর এই দ্বিতীয় রাহু, আর এখানে কেতু। দেখো, রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো আছে, দেখতে পাচ্ছ, আর এদিকে কোনো গ্রহ নেই। 1, 2, 3, 4, 5, এই হচ্ছে একটা কালসর্প যোগ হয়ে গেছে। এটা একটা তক্ষক কালসর্প যোগ হয়ে গেছে। এর জন্য একটু বাধা আছে, কিন্তু জানবে এই কালসর্প যোগের প্রতিকার আর এই ছন্নছাড়া যোগের প্রতিকার হলে 26 বছর 10 মাসের পর দেবজয়, অত্যন্ত সুন্দর নাম, অত্যন্ত মিষ্টি নাম, দেবজয়ের সরকারি চাকরি অবশ্যই হবে। ছেলের শত্রু আছে কি না? শত্রু তো আছেই। কালো বা বেটে লোক দেবজয়ের পক্ষে একটু হানিকর হবে। এমন লোক দেবজয়কে হিংসে করবে, এমন লোক দেবজয়ের সাথে শত্রুতা করবে। তা পুরুষ এবং নারী উভয় হতে পারে। এই মুহূর্তে ছেলের বিয়ের যোগ আছে কিনা? এই মুহূর্তে ছেলের বিয়ের যোগ আছে? চলো দেখি। মা,
এখন দেবজয়ের জীবনে চলছে যে বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা। হ্যাঁ, 2008-এর শেষের থেকে এই 2010-এর 8ই সেপ্টেম্বর 2010 অবধি ওর একটা বিয়ের যোগ চলছে। কিন্তু বলে দেই মা, এই সময় বিয়েটা শুভ হবে না। এই যে বিয়ের যোগটা চলছে না, এটা অত শুভ নয়। ওর বিয়ে কবে শুভ জানো? ওর বিয়ে শুভ হচ্ছে 29 বছর 3 মাস পরে। 29 বছর 3 মাস পরে বিয়ে হলে ওর কর্মজীবন, অর্থনৈতিক জীবন খুবই ভালো হবে। ওর কর্মজীবন, অর্থনৈতিক জীবন খুবই ভালো হবে। আমি বলে দেই যে ওর জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা। দেবজয়ের জন্য শুভ তারিখ 1, 2, 3, 5, 10, 11, 12, 14, 19, 20, 21, 23, 28, 29 এবং 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো দেবজয়ের পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ এই সব তারিখে করবে, সেটা দেবজয়ের পক্ষে সফল হবে, সেটা দেবজয়ের পক্ষে সাকসেস হবে। হলুদ রং শুভ, ডার্ক রেড বা গাঢ় লাল শুভ, এবং সাদা শুভ আর স্টিল কালার শুভ। গাঢ় লাল আর হলুদ রঙের বেশি বেশি করে জামা কাপড়, পেন, রুমাল, ডায়েরি, বেডশিট, তোয়ালে, পর্দা এগুলো বেশি বেশি করে ব্যবহার করবে। কেমন? মাঙ্গলিক চিহ্ন হচ্ছে, মাঙ্গলিক চিহ্ন স্বস্তিক। দেবজয়ের ঘরের দরজার ওপর, আলমারির ওপর স্বস্তিকের স্টিকার লাগাবে। দেবজয়ের ঘরের দরজার ওপর, আলমারির ওপর স্বস্তিকের স্টিকার লাগাবে। ওর পড়ার ঘরে স্বস্তিকের স্টিকার লাগাবে। ওর পড়ার ঘরে স্বস্তিকের স্টিকার লাগাবে। ওর বেডরুমের দেওয়ালে স্বস্তিকের স্টিকার লাগাবে। দেবজয়ের বেডরুমের দেওয়ালে স্বস্তিকের স্টিকার লাগাবে। দেবজয়ের মোবাইলে স্বস্তিকের ছবি রাখবে। শুভ দিক দেবজয়ের জন্য, শুভ দিক আমি বলে দেই। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ। পশ্চিম দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। শুভ যোগাসন দেবজয়ের জন্য, শুভ যোগাসন লিখে নাও, পবন মুক্তা আসন। পবন মুক্তা আসন দেবজয়ের জন্য শুভ যোগাসন। এই যোগাসনটা প্রতিদিন 2 মিনিট করে দেবজয় অভ্যাস করবে। প্রতিদিন 2 মিনিট করে দেবজয় অভ্যাস করবে। প্রতি সোমবার বেলপাতার ওপর ওং মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং মহাকাল রুদ্রদেবায় নমঃ এই মন্ত্রটা 3টে বেলপাতায় 3 বার লিখবে। 3টে বেলপাতায় 3 বার লিখে বেলপাতাটি জলে ভাসিয়ে দেবে। প্রতি বৃহস্পতিবার গুড় আর ছোলা, কাঁচা ছোলা আর গুড় খাবে। কাঁচা ছোলা এবং গুড় খাবে। কেমন? আর প্রতি শনিবার দিন
শাল পাতায় খাবার খাবে। প্রতি শনিবার দিন যে কোনো সময় একবার শাল পাতায় খাবে। কেমন? মা, তুমি সন্তান সুখে সুখী হবে, তুমি সন্তান সুখে সুখী হবে। সন্তান থেকে তুমি ভক্তি, শ্রদ্ধা, কর্তব্য, সম্মান সবই পাবে। তুমি সন্তান সুখে সুখী হবে, সন্তান থেকে তুমি ভক্তি, শ্রদ্ধা, কর্তব্য, সম্মান সবই পাবে। তুমি এই কালী পূজার অমাবস্যা অর্থাৎ শক্তি অমাবস্যার মধ্যে তুমি এই কালসর্প যোগ আর এই ছন্নছাড়া যোগের প্রতিকারটা করো, তো খুবই মঙ্গলময় হবে, খুব মঙ্গলময় হবে। ভগবান তোমার এবং তোমার পরিবারের দেবজয়ের অনেক অনেক মঙ্গল করুন। ওং নমঃ শিবায়। তাপসী দেবী, আপনি শুনলেন মহারাজের মুখ থেকে আপনার পুত্র দেবজয়ের ব্যাপারে পূর্ণ বিশ্লেষণ। নিশ্চয়ই আপনার মনে যথেষ্ট আশা জেগেছে, কারণ মহারাজ যখন বলেছেন যে সন্তান সুখ আপনার কপালে আছে এবং ওর রবি খুব স্ট্রং থাকায়, শুভ অবস্থানে থাকাও সরকারি চাকরি হবে। কিন্তু যে কথাটা শুধু তাপসী দেবীকে নয়, সকলকে বলার, এই অনুষ্ঠানের সমস্ত দর্শকদের, যে দেবজয় যেমন কাল সর্পদোষ, ছন্নছাড়া দোষের শিকার হয়েছে, সেরকম বহু মানুষ যারা গ্রহদোষে জর্জরিত, তারা কিন্তু কালী পুজো অর্থাৎ শক্তি অমাবস্যা হচ্ছে গ্রহ প্রতিকারের শ্রেষ্ঠ সময়। যদি আপনার মন চায়, আপনারা নিশ্চয়ই বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করে এই গ্রহদোষ প্রতিকারের শ্রেষ্ঠ সময়টাকে কাজে লাগান। যে সময় গ্রহদোষ প্রতিকার করলে আপনি জীবনে সুখ, সাফল্য, শান্তির বাতাবরণ ফিরে পাবেন। আর ঠিক এরকমভাবেই আমরা বলতে পারি যে মহারাজ কিন্তু কালী পুজো উপলক্ষে বহু মানুষ বহু কাজ দিয়েছেন, এই শক্তি অমাবস্যায় উনি করছেন। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে মহারাজের কাছে একটি প্রশ্নই রাখবো যে মহারাজ, আসন্ন কালী পুজো শক্তি অমাবস্যায় প্রচুর মানুষ, ভক্তেরা আপনাকে যে কাজ দিয়েছেন, আপনি ভক্তদের জন্য কি কি বৈদিক সামগ্রী বা শাস্ত্রীয় উপকরণ রাখছেন যা তাদের দৈনন্দিন জীবনে সুখ শান্তি এনে দেবে? এক্ষেত্রে এই শক্তি অমাবস্যায় আমরা যেগুলো করতে পারি, শাস্ত্রের যেসব নির্দেশ আছে তা হচ্ছে শক্তি খড়গ। শক্তি খড়গ, শক্তি খড়গ কোথায় রাখতে হয়? বাড়ির প্রধান দরজার ওপরে শক্তি খড়গ ঝুলিয়ে রাখতে হয়, যার নিচ দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি। তোমরা যখন বাড়ি থেকে বেরোবে বা বাড়িতে ঢুকবে, শক্তি খড়গের নিচ দিয়ে যাতায়াত করবে এবং তোমার বাড়িতে যে আসবে বা সে যখন বেরোবে, শক্তি খড়গের নিচ দিয়ে বেরোবে। ফলে তোমার বিপদ আপদ কাটবে। কোনো পথ দুর্ঘটনা, কোনো ট্র্যাভেলে গিয়ে বিপদে পড়া, কোনো ট্যুর গিয়ে বিপদে পড়া, কোনো প্রকার এইসব সমস্যাগুলো যেমন ঘটবে না, তেমন যদি কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে, মনে শত্রুতার ভাবনা নিয়ে, হিংসার ভাবনা নিয়ে তোমার ঘরে আসে, তো যখনই সে শক্তি খড়গের নিচ দিয়ে পার হবে, তৎক্ষণাৎ তার সমস্ত দুরভিসন্ধি, খারাপ উদ্দেশ্য সব খর্ব হয়ে যাবে, সব খর্ব হয়ে যাবে। এটা করা যায় এই শক্তি অমাবস্যা। আর কি করা যায়? আর করা যায় আশীর্বাদী চাঁদমালা। আশীর্বাদী চাঁদমালা, মায়ের যে অভয় মুদ্রা, মা যে আমাদের অভয় প্রদান করছেন, মায়ের যে অভয় মুদ্রা, সেই অভয় মুদ্রাতে চাঁদমালা ঝোলে। তো এই অভয় মুদ্রাতে চাঁদমালা ঝোলে। তো চাঁদমালা হচ্ছে মায়ের আশীর্বাদ স্বরূপ। আশীর্বাদ স্বরূপ এই অভয় মুদ্রার এই চাঁদমালা তৈরি করা হয় এই দীপান্বিতা অমাবস্যাতে বা শক্তি অমাবস্যাতে, যা বাড়ির ড্রয়িং রুমে তুমি ঝুলিয়ে রাখবে, এমন জায়গায় রাখবে যে সবার যেন চোখে পড়ে। মায়ের আশীর্বাদে যেন তুমি এবং তোমার সমগ্র পরিবার, যারা ব্যবসা করো, অফিস বা ফ্যাক্টরি,
যাদের স্কুল আছে, যারা প্রাইভেট স্কুল চালাও, স্কুলে তোমরা এটা রাখতে পারবে। কেমন? এছাড়া আছে পঞ্চশূল। ত্রিশূল তো আছে, ত্রিশূল তো তোমরা চেনো। আর এই দেখো ছবিতে কি দেখছো? পঞ্চশূল দেখছো, পঞ্চশূল। এই পঞ্চশূল এই সময় তৈরি করা হয়। পঞ্চশূল ভয়ানক থেকে ভয়ানক সমস্যা থেকে সমস্যাগ্রস্তের এই খারাপ ফলকে, গ্রহের খারাপ ফলকে দূর করে এই পঞ্চশূল। এছাড়া তোমরা রাখতে পারবে, তোমরা করতে পারবে দক্ষিণাবর্ত শঙ্খ, দক্ষিণাবর্ত শঙ্খ, মহাকাল ত্রিশূল, মহাকাল ত্রিশূল, ভৈরব ত্রিশূল, ভৈরব ত্রিশূল। এই সবই তোমরা করতে পারবে। আর মনে রাখবে এগুলো সব অর্ধনারীশ্বর মন্ত্রে করা হয়, অর্ধনারীশ্বর মন্ত্রে, যার ফলে এটা পুরুষ এবং নারী উভয়ের পক্ষেই খুবই ফলপ্রদ এবং এর কোনো কঠিন নিয়ম থাকে না, এর কোনো কঠিন নিয়ম থাকে না। কেমন? ভগবান তোমাদের মঙ্গল করুন। মহারাজের সুপরামর্শ পেয়ে আপনাদের জীবন আরও আলোকিত হোক। দীপাবলির প্রাক্কালে শুধু এটুকুই আমরা আশা করতে পারি, আপনারা ভেসে যান আলোর বন্যায়, আপনাদের হৃদয় রাঙিত হোক মায়ের রক্তিম সিঁদুরের আলোয়। এই আশা নিয়ে আগামী দিন আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।